যে আমরা আজকের মতো অভিযান শেষ। এখন আসলে জিনিসটা হচ্ছে যে যারা এখানে দরিদ্র প্রকৃতির মানুষ আছে তাদের যে ডিমান্ড আছে বা চাহিদা আছে যে তারা কোথায় কাজ করবে, তাদের জীবিকার বিষয়টা কী হবে। একই সাথে আমাদের বিষয়টা হচ্ছে যে সরকারের রাস্তা দখল করে কেউ যেন জনসাধারণের দুর্ভোগ না ঘটাতে পারে, সেজন্যই আমাদের অভিযান। আমাদের অভিযান আমি জাস্ট গত সপ্তাহে অভিযানটা করে গিয়েছিলাম। তারপরে আসলে মানুষ পুনরায় একই ধরনের অপরাধগুলো করছে। তো সেটি আসলে আমাদের পক্ষ থেকে সরকারের নির্দেশনা হচ্ছে যে রাস্তা সম্পূর্ণভাবে চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। রাস্তা দখল করে কোনো কিছু করা যাবে না। যারা রাস্তা দখল করে বাজার বসিয়েছিল তাদেরকে আমরা কয়েকটা দোকান উচ্ছেদ করেছি, একজনকে জরিমানাও করেছি। তো তারপরে আসলে বাস্তবতার দিক থেকে দেখা যাচ্ছে যে এখানকার যারা আমি ঠিক কাউকে তো চিনতে পারবো না বা বলতে পারবো না, এখানকার যারা স্থানীয় লোকজন বা জনগণ আছে, কিছু মহিলা আছে, তারা বলছে যে তারা কি করবে, তাদের জীবিকার তাগিদে তাদের করার কিছু নাই, তাদের কিছু করার অপশন করে দিতে হবে। আমি বলেছি হ্যাঁ, এটা আমি আপনাদের মেসেজ কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দিব। তা আপনাদের দাবির কাছে আমরা আজকে আর করবো না, বাট কিন্তু রাস্তাও একইভাবে রাস্তা দখল করে কোনো কিছু বাজার বসানো যাবে না, আমাদের তাদের প্রতি মেসেজ। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? না, আমাদের এটা তো কন্টিনিউয়াস প্রসেস। কোনোভাবেই যদি সরকারের যে কোনো রাস্তা বা কোনো জায়গা অবৈধভাবে দখল করে রাখে, এটা আমরা পর্যায়ক্রমে সবসময় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে থাকি। তো ভবিষ্যতে একইভাবে চলবে। বাট জনগণ হিসেবে এটা তো জনগণ তো সরকারেরই অংশ, তাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটিও কর্তৃপক্ষের সাথে আলোচনা হতে পারে। তারা জানাচ্ছিলেন এটা জাস্ট গত সপ্তাহে করে দেওয়া হয়েছে, তাদেরকে প্রতিনিয়তই বলা হচ্ছে। ঠিক আছে, আজকের এই পরিস্থিতি নিয়ে পরবর্তী কোনো পদক্ষেপ আছে? তো বললাম তাই, সেম কোশ্চেন করলো না। কাইন্ডলি আপনার পরিচয়টা যদি একটু জি, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অসংখ্য ধন্যবাদ।